মিলাদুন নবী পালন করার জন্য একটি সুবর্ণ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। সেইভাবে সারা বাংলার আনাচে কানাচে সিরাতুন নবী পালন হচ্ছে। আমরাও ক্ষুদ্রতম ভাবে সিরাতুন নবী পালন করার চেষ্টা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিরাতুন নবী সম্পর্কে কিছু শোনার, কিছু বলার, কিছু জানার তৌফিক দান করে সকল উপরে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি এবার জোহরও বলেছি, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছিলেন। কোন কোন পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে একবার প্রেরণ করেছেন, তিনবার প্রেরণ করেছেন। আবার কোন কোন পয়গম্বরের কাছে সর্বোচ্চ আমার নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যতগুলো নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলের কাছেই জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কিন্তু সর্বোচ্চ কতবার এসেছিলেন? 400 বার। ভেরি গুড, সকলের মনে থাকার কারণে জাযাক। সর্বোচ্চ 400 বার। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম কত হাজার বার এসেছেন? 24,000 বার আল্লাহ পাক তার জিবরাইলকে রাহমাতুল লিল আলামিনের কাছে তাশরীফ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই নবী, আমার নবী, দু জাহানের বাদশাহ সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইখতিলাফ আছেন যে জন্ম কি 12 রবিউল আউয়ালে করেছেন নাকি আগে পরে করেছেন। যাই হোক, সেই বিষয়ে আমাদের কথা না। আমাদের কথা হচ্ছে, আমরা বিশ্বাস করি রাহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। সেই আজকের সেই দিন, আবার এই দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পরকালের জগতে ওফাত ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই রাহমাতুল লিল আলামিন প্যারা নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন যখন করেছিলেন, গোটা দুনিয়াটা জাহিলিয়াত ছিল, অন্ধকারের যুগ ছিল, জুলুমের যুগ ছিল, আধারের যুগ ছিল। এত অত্যাচার, এত ব্যভিচার, এত নাফরমানি, এত গুনাহের কাজ ছিল। পিতারা তার ঘরে যদি কন্যা সন্তান গ্রহণ করত, জন্মগ্রহণ করত, জন্মদাতা পিতা ওই কন্যাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখত। নাউযুবিল্লাহ। কুসংস্কার ছিল। 300-র অধিক, লক্ষের অধিক মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত, গাছ পূজা করত, সাপ পূজা করত। সেই যুগে, সেই জাহিলি যুগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ আনয়ন করলেন, গোটা জাহিলি যুগটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের কারণে সোনালী যুগ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে পাঠালেন, সমস্ত অন্ধকার পৃথিবী থেকে দূরে পালিয়ে পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো মানুষ এসেছে, প্রত্যেক মানুষেরই মৃত্যু আছে, না নাই? প্রত্যেক মানুষেরই মৃত্যু আছে। এর আগেও আমি বলেছিলাম, 2 শ্রেণীর লোকের মৃত্যু নাই। এক শ্রেণী হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে কিছু কিছু ফুকাহায়ে কেরাম এটার সাথে আবার লাগিয়েছেন যারা আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা আমি আল্লাহর জন্য হয়ে গিয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা শুধুমাত্র আল্লাহর জন্য, ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ওই বান্দার কি নাই? ভয় নাই। ওই বান্দার আরেকটা কি নাই? চিন্তা নাই, পেরেশান নাই। যে ব্যক্তির এই দুইটা জিনিস নাই, ওই ব্যক্তির মধ্যে কোনো কিছুর অভাব আছে?
কোনো কিছুর অভাব নেই। তো বলছেন কিছু কিছু উলামায়ে কেরাম বলছেন যে আল্লাহর ওলিরাও কবরের মধ্যে মৃত্যুবরণ করে না, শুধুমাত্র ঘুমিয়ে থাকে। সুবহানাল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নাম্বার শ্রেণী হচ্ছে যারা শাহাদাত, শাহাদাতের বর্ণমালা যারা গলায় ঝোলায়, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা শাহাদাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে মৃত ঘোষণা করেন। সুবহানাল্লাহ। সেই সূত্রে প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকেরই এই দুনিয়ার জগৎ থেকে আলাদা হয়ে পরকালের জগতে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন পেয়ারা নবী পৃথিবীতে জন্মগ্রহণ করে এসেছিলেন, আবার এই পৃথিবীর জগৎ ত্যাগ করে পরকালের জগতে গিয়ে জান্নাতুল রিয়াজুল জান্নাতের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, হে নবী আপনি জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয়ই মৃত্যু, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো না কেন, তোমরা যতই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আকাশ পানে সিঁড়ি লাগেও যদি তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি পলায়ন করো, মৃত্যু থেকে তুমি কখনোই বাঁচতে পারবা না, বরং মৃত্যু অটোমেটিক তোমার কাছে ফাইন্নাহু মুলাকীকুম, তোমার বরং মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে না, বরং মৃত্যুই তোমার সাথে মোলাকাত করবেই করবে। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন মৃত্যুর সাথে মোলাকাত হবে, এখানে আবার সুবহানাল্লাহ কেন? মৃত্যুর সাথে মোলাকাতের মাধ্যমে মুমিন ব্যক্তিরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর মৃত্যুর সাথে মোলাকাতের মাধ্যমে মুনাফিক আর কাফিররা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ হাসরের ময়দানে ব্যবধান করে দিবে, যারা আমি আল্লাহর একাত্মবাদ স্বীকার করেছে, যারা আমি আল্লাহর হুকুমের উপরে চলেছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের বালাখানা দিলাম, আর যারা আমাকে স্বীকার না করেছে তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম। তাহলে বোঝা গেল কি, এই মৃত্যুর মাধ্যমেই আমরা সুখ পাবো। আর এই মৃত্যুর মাধ্যমে যদি আমাদের কপাল যদি খারাপ হয়, কপালে যদি হেদায়েত না থাকে, তাহলে কোথায় যাব? জাহান্নামে যাব। অতএব সব সময় দোয়া করব, আল্লাহুম্মা, করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের উচ্চ মাকাম দান করে দাও। দুনিয়াতে আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়া সুখময় কল্যাণ তুমি আমাকে করে দাও। চিল্লায় পড়ে আল্লাহুম্মা আমিন। তাহলে বেশি বেশি এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। মৃত্যুবরণ প্রত্যেকেরই করতে হবে, মৃত্যু থেকে আমরা কখনো পলায়ন করতে পারবো না। সিরাতুন নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করার কারণে কি কি গুনাহগুলো হয়েছে দুপুর বেলায় আলোচনা করেছি, শুনেছেন। এখন শুধু এতটুকু শুনবো, মৃত্যু সকলেই গ্রহণ করতে হবে। রাহমাতুল লিল আলামিন ও সাহাবায়ে কেরামকে ছেড়ে, তার মায়ের উম্মত গুলোকে ছেড়ে পৃথিবীটাকে ত্যাগ করে জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছেন। রাহমাতুল লিল আলামিন চেয়েছেন আমিও যে এরকম জান্নাতের মধ্যে ঘুমাবো, আমার উম্মতরাও যেন আমার সাথে জান্নাতের মধ্যে ঘুমায়। সুবহানাল্লাহ। দয়ার নবী, মার নবী, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে রবিউল আউয়ালের দিনে 12 তারিখে তিনি পৃথিবীর থেকে ওফাত গ্রহণ করেন। ওফাত গ্রহণ করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে তিনি ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এখন যে রাহমাতুল লিল আলামিনের রওজা
আছে। এই রওজা মুবারকের এই স্থানটাই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। সুবহানাল্লাহ। এইগুলো ভালো করে নোট করে রাখতে হবে। ভবিষ্যতে বক্তা হওয়ার চিন্তা আছে কার কার? সবার। মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে বক্তা হিসাবে, দ্বীনের খাদেম হিসাবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে এই বিষয়গুলো নোট করে রাখা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে রাখতে হবে, ব্রেনে রাখতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে ঘুমিয়ে আছেন অথবা বিশ্রাম নিচ্ছেন। এমন অবস্থায় রাহমাতুল লিল আলামিন দরজার মধ্যে নক করলেন। আসসালামু আলাইকুম বলে যখন দরজার মধ্যে যখন নক করলেন, ভিতর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার জন্য বিশ্রামের একটু ব্যবস্থা করো। আমি একটু বিশ্রাম নিতে চাই। আমার মাথাটা কিরকম যেন ঘোরায়, আমার শরীরটা কিরকম যেন দুর্বল দুর্বল হয়ে যায়। ও আমার বৃদ্ধ বাবাজিরা, কচিকাচা তলবে আলেমরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। রাহমাতুল লিল আলামিনের ওফাতের কথাটুকু শুনে এক ফোঁটা চোখের পানি তুমি বের করে যাও। রাহমাতুল লিল আলামিনের প্রেম আর দয়া, প্রেম আর মোহাব্বত যদি দিলের মধ্যে নিয়া এক ফোঁটা চোখের পানি যদি তুমি বের করতে পারো, রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে যদি তোমার সাথে একবার সাক্ষাৎ দিয়ে দেয়, তোমার দুনিয়াতেও তোমার জীবন কল্যাণময় হয়ে যাবে, আখিরাতেও তোমার বাড়ি জান্নাতে হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন কান মুবারকের মধ্যে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন ধ্বনি চলে এসেছেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, মসজিদে নববী থেকে বেলাল আযান দিয়েছে, আমার দিলটা বড় কাঁপতেছে। আমি মসজিদে নববীতে গিয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে, ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যাই, কিন্তু আমার শরীর এত দুর্বল, এত দুর্বল, আমার শরীর মুবারক এত দুর্বল হয়ে পড়েছে। আমি এই দুর্বলতার কারণে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না। আয়েশা রে, আমার দিল বলে, আয়েশা রে, আমার মন বলে, আমি মসজিদে নববীতে মনে হয় আর যেতে পারবো না। আমি মসজিদে নববীর ইমামের মুসল্লায় আর মনে হয় দাঁড়াইতে পারবো না। আয়েশা রে, কি করা যায়? আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে ডাকো, তোমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকো। আমি তাকে আমার ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে ইমামতির দায়িত্ব দিতে চাই। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, দীর্ঘ সময় বিশ্রাম নিলাম, আমার মুখে কি রকম যেন দুর্গন্ধ আসতেছে, একটু মেসওয়াক যদি আমাকে দিতে আমি মেসওয়াক করে নিতাম। রাহমাতুল লিল আলামিন তার স্ত্রীর ওর মধ্যে ঘুমিয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। রাহমাতুল লিল আলামিনকে মেসওয়াক এনে দিতে গেলে কিন্তু তার মাথাটা উঠাতে হবে, স্বামীর মাথা উঠাতে হবে বিদায় স্ত্রী উঠলেন না, বরং তার ভাই আব্দুর রহমান বিন আবু বকরকে ডেকে বললেন, ভাই আমার, ওই যে দেখেন ওইখানে একটা মিসওয়াক আছে, ওই মিসওয়াকটা আমাকে দেন। ওই মিসওয়াকটা দিয়া রাহমাতুল লিল আলামিন মিসওয়াক করে নেবেন। সুবহানাল্লাহ। ভাই বোনের হাতে মিসওয়াক দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক পাওয়ার পরে মিসওয়াকের মাথা থেকে শক্ত হয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকের মাথাটা চিবিয়ে নরম করে দিলেন। আর রাহমাতুল লিল আলামিন মিসওয়াকের মাথাটা দেখে মুস্কি মুস্কি করে হাসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন হাসেন, কেন হাসেন, কেন হাসেন? রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, এই জন্যই তো আমি হাসি, তোমার মুখের লালা মুবারকটুকু এই মিসওয়াকের মাথায় ভরে আছে, এইটুকু চুষে চুষে খেয়ে আর তোমার নম্রতা ভদ্রতা দেখে আমি রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। কি মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে! স্বামী স্ত্রীর মহব্বত গুলো শিখতে হলে রাহমাতুল লিল আলামিনের জীবন বিস্তারিত সিরাত আমাদের পড়তে হবে। স্টার জলসা জি বাংলা দেখে
স্বামী স্ত্রীর মহব্বত গুলো আমরা শিখতে পারবো না, বরং সিরাতুন নবী পড়ে পড়ে স্বামী স্ত্রীর আসল মহব্বত গুলো আমরা শিখতে পারবো। কথা বলো ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন প্যারা নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেন। তিনি বুঝতে পারতেছেন আল্লাহর সাথে তার সাক্ষাতের সময় হয়ে গিয়েছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম পাঠিয়ে দিয়েছেন, আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ করতে চেয়েছেন। আপনি মেহেরবানি করে যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে পয়গমটা আমি আল্লাহর কাছে পৌঁছে দিব। আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে আপনার কাছে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে রাহমাতুল লিল আলামিন জানার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, আমার কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ দাও। দেখবেন প্রত্যেকটা মেয়ে তার বাবার প্রতি দুর্বল হয়ে থাকে, প্রত্যেকটা মেয়ে বাবাকে বড্ড ভালোবাসে। ছেলেদের চেয়ে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, আবার মেয়েদের চেয়ে ছেলেরা মাকে বেশি ভালো থাকে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ পাঠানোর ব্যবস্থা করলেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার হুজরার মধ্যে যখন ঢুকলেন, ঢুকার পরে ফাতিমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ফাতিমা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পয়গম পাঠিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ আমার করতে হবে, আল্লাহর সাথে মোলাকাত আমার করতে হবে। আল্লাহ আমাকে পয়গম পাঠিয়েছেন, আল্লাহ আমাকে চিঠি পাঠিয়েছেন। এই কথা কোন সন্তান যদি তার বাবার মুখ থেকে শুনে, আমার বাবা কিছুক্ষণের মধ্যে ইন্তিকাল করবে, ওই সন্তান কি ওই জায়গার মধ্যে ঠিক থাকতে পারে কি পারে না? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না করতে শুরু করলেন, কান্না করতে লাগলেন, বাবা আমাদেরকে ছেড়ে, আপনার উম্মতদেরকে ছেড়ে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছেন। তায়েফের ময়দানে ইয়া হাবলি উম্মতি, উম্মতি বলে কান্না করেছেন। উহুদের ময়দানে ইয়া হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, মেরাজে গিয়া উম্মতি 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 করেছেন। এই উম্মত গুলো ছেড়ে কি আপনি চলে যাবেন? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার ইন্তিকালের বিয়োগ ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতে লাগলেন, কান্না করতে লাগলেন, কান্না করতে লাগলেন, কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আবার ডেকে বলেন, ফাতিমা রে, তোমার কান আমার মাথা মুবারকের কাছে এনো, আমার মুখ মুবারকের কাছে তোমার কানটা এনো। আনার পরে রাহমাতুল লিল আলামিন কেমন একটি কথা বললেন, যে কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বাদ দিয়া হাসতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ফাতিমা, সবেমাত্রই তুমি কান্না করলা, এখন আবার কেন তুমি হাসতেছ? বলে, এই জন্য হাসি, আমি আমার বাবার মৃত্যুর কথা, ওয়াফাতের কথা শুনে আমি সহ্য করতে পারি নাই, যেই কারণে আমি কান্না করতেছিলাম। কিন্তু বাবা এমন একটি সংবাদ আমাকে দিয়েছে, বাবার মৃত্যুবরণ করার পরে পৃথিবীর থেকে সর্বপ্রথম জান্নাতে গিয়া আমি ফাতেমা বাবার সাথে অল্প কিছু দিনের মধ্যে আমি বাবার সাথে জান্নাতে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুমিন তো জান্নাতের কথা শুনলে হাসবে, আর মুনাফিক জান্নাতের কথা শুনলেও হাসবে না। মুমিন জাহান্নামের কথা শুনলে কান্না করবে, এটাই সত্য কথা, বলেন ঠিক কিনা? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে শুরু করলেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে। তলবে ইলম তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে যায়, কোরআন পড়তে গিয়া, দ্বীনি ইলম তলব করতে গিয়া যদি তোমরা মারা যাও, তোমরা মৃত্যুবরণ করতে দেরি করবা, আল্লাহর তৌরি জান্নাতে যাইতে দেরি করবা না। বলে একসাথে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়টা জানিয়ে দিলেন। এবার দিয়ে রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা, মসজিদে নববীতে আযান হয়ে গেল, আমার তো নামাজের জন্য দিলটা বড় কাঁদে। তোমার বাবা আবু বকরকে ডাক দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার সঙ্গে সঙ্গে নামাজের টাইম একটা বর্ণনায় লেট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হাওমাও করে কান্না করে কিরে রাহমাতুল লিল আলামিন তো নামাজের সময় লেট করেন না, আজকে এত সময় দেরি হয়ে যায়, দয়ার নবী নামাজের মুসল্লায় কেন আসেন না? কেন দয়ার নবী নামাজের মুসল্লায় আসে না? কেন রাহমাতুল লিল আলামিন নামাজের মুসল্লায় আসে না? সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কান্নার রুল ফেলে দিয়েছেন, কান্নার মধ্যে বেহুশ। এদিক দিয়ে রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে বলে দিলেন, ও আমার শ্বশুর আবু বকর, আপনাকে আমি আজ থেকে ইমামতির মুসল্লায় ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন দেখলেন রাহমাতুল লিল আলামিন ব্যতীত ইমামতির মুসল্লার দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, সাহাবায়ে কেরাম কান্নায় বেহুশ হয়ে পড়লেন। দয়ার নবী বোধহয় পৃথিবীর থেকে উম্মতদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ। দিলটাকে নরম করে দেন। বাম পাশে বাবজান দিলটাকে নরম করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবর কি ইমামতির মুসল্লায় যখন পাঠিয়ে দিলেন, ইমামতির মুসল্লায় যখন দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহু আকবার বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন। আবু বকর সূরা ফাতিহা যখন শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তেলাওয়াত গুলো শুনে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করেন। দয়ার নবীর মুখের তেলাওয়াত আর সিদ্দিক আকবরের মুখের তেলাওয়াত কখনো এক হতে পারে না। রাহমাতুল লিল আলামিনের সেই মায়ার তেলাওয়াত না পেয়ে সাহাবায়ে কেরাম কান্নার রোল ফেলিয়ে দিয়েছেন। কান্নাগুলো শুনে রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে পড়েছেন। কিরে আমার সাহাবায়ে কেরাম কি জন্য কান্না করে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আমার সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কেন কান্না করে? জানালাটা একটু খুলে দাও, আমাকে একটু উঁচু করে ধরো, আমি মসজিদ নববীর দৃশ্যটাকে দেখতে চাই। সিদ্দিক আকবরের কন্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বুকের সাথে রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারক লাগিয়ে রাহমাতুল লিল আলামিন তার বুকের সাথে হেলান দিয়ে জ্বালানা দিয়ে উকি দিয়া দেখে সাহাবায়ে কেরাম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নবীর আশিকের জন্য, নবীর প্রেমে কান্না করে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে রাহমাতুল লিল আলামিন কান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আপনি কান্না করেন? কি হয়েছে? আপনি তো আপনার আল্লাহর সাথে, আপনার বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনার তো সুসংবাদ এসেছে, তবু কেন আপনি কান্না করেন? আমার নবী দয়ার নবী সরকারে দো আলম বলে, আয়েশা রে, কান্না হলো দুই প্রকার। এক প্রকার কান্না হলো দুঃখের কান্না, আরেক প্রকার কান্না হলো সুখের কান্না। আজকে আমি দুঃখের কান্না কাঁদি না রে, আজকে আমি সুখের কান্না কাঁদি। বলে, কি সুখের কান্না? বলে, আয়েশা রে, যেই মসজিদে নববীতে আমি, যেই গোটা মদিনা শহরের মধ্যে, যেই মক্কা শহরের মধ্যে আমি নামাজ কায়েম করার জন্য, ওয়াকিমুস সালাত الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ওয়াইশারে যেই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে নিষ্ঠুর কাফেরদের মারকেট রক্ত ঝরিয়েছে, যেই নামাজ কায়েম করার জন্য ওদের ময়দানে দান শহীদ করেছে, যে নামাজ কায়েম করার জন্য খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম,
যে নামাজ কায়েম করার জন্য কত রক্ত না আমি তাইফের ময়দানে ঝরিয়েছি। এক বর্ণনার মধ্যে আছে রাহমাতুল লিল আলামিন আম্মা যারা আয়েশাকে ডেকে ডেকে বলে, আয়েশা পিছনে দেখো কতগুলো পাথরের আঘাত আমার পিঠের মোবারকের মধ্যে আছে। এই আঘাতগুলো আমার তাইফের ময়দানে নিষ্ঠুর কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিলেন। পাথর মারতে মারতে, পাথরের আঘাতে আমাকে রক্তাক্ত করতে করতে রক্ত শূন্যতা হয়ে আমি তাইফের ময়দানে বেহুশ হয়ে আমি পড়েছিলাম। নাউজুবিল্লাহ। ও আয়েশা, এই নামাজ কায়েম করার জন্য, এই নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাইফের ময়দানে বেহুশ হয়ে পড়লাম। আবার হুঁশ ফেরার পরে আবার তাইফবাসীরা আমাকে বেহুশ করলো। আবার হুঁশ ফেরার পরে তাইফবাসীরা আবার আমাকে বেহুশ করলো। এক বর্ণনার মধ্যে আছে রাহমাতুল লিল আলামিনের জুতা মুবারকটা, খরম মুবারকটা এমন ভাবে লেগেছিল, রক্ত দিয়া এমন ভাবে লেগেছিল, টেনে ছাড়াতে পারে না, এতটুকু শক্ত হয়ে গিয়েছিলেন। রাহমাতুল লিল আলামিনের গা মুবারকের মধ্যে আল্লাহ মাছিকে বসা নিষেধ করেছিলেন, মশাকে বসা আল্লাহ নিষেধ করেছিলেন। সেই দয়ার নবীর গা মুবারকের মধ্যে তায়েফবাসীরা পাথর মেরে নিক্ষেপ করে আঘাত করেছিলেন। নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা তায়েফবাসীরা যখন আমাকে রক্তাক্ত করলো, বেহুশ করলো, এক পর্যায়ে যখন দুইবার তিনবার যখন আমি বেহুশ হয়ে যাওয়ার পরে হুঁশ যখন আমার ফিরল, আমি ডানে বামে সামনে পিছনে কোনো দিকে না তাকায়া একটা দৌড় মেরেছিলাম। একটা ধরে আমি একটা আঙ্গুরের বাগানে, দুইটা বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। একটা বর্ণনা হলো খেজুরের বাগান, আর একটা প্রসিদ্ধ বর্ণনা হলো আঙ্গুরের বাগান। আমি আঙ্গুরের বাগানের মধ্যে চলে যাই। আঙ্গুরের বাগানের মধ্যে যাওয়ার পরে একজন বেলাল, একজন গোলাম আমার কাছে এসে ডেকে 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 বলেন, এ গোলাম, এ যুবক, আইয়ুহাস শাবাব, মান আনতা, তুমি কে? রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যেই হোক না কেন, আমার পরিচয় আমি তোমাকে একটু পরে দিচ্ছি, কিন্তু তোমার নাম কি আদ্দাস কিনা এটা বলো। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন কোনদিন ওই যুবকের সাথে সাক্ষাৎ করেন নাই, দেখা করেন নাই, কিন্তু বলেন, আমার পরিচয় আমি তোমাকে পরে দেই যুবক, কিন্তু তুমি বলো তোমার নাম আদ্দাস কিনা, তোমার শহর নিনুয়া শহরে কিনা, তোমার শহরে আমার ভাই ইউনুস পয়গম্বরের বাড়ি কিনা। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলে তখন ওই আদ্দাস, ওই আঙ্গুরের বাগানের গোলাম সঙ্গে সঙ্গে বুকের সাথে বুক মিলিয়ে বলে, এ যুবক, তুমি কে? তুমি কে? আমি যে আদ্দাস, এটা তোমাকে কে বললো? আমার বাড়ি নিনুয়া শহর, এটা তোমাকে কে বললো? তখন বললেন, আমার শহরে যেই পয়গম্বর ছিলেন, তোমার শহরে যেই পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে আসছিলেন, তিনি তো আমার ভাই। ভাই তো ভাইয়ের শহরের খবর তো জানবেই, এটাই হলো আসল কথা। কথা বলেন ঠিক কিনা? ভাই বড় ধন, রক্তের বাঁধন। রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, আমার ভাই নিনুয়া শহরে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমি গোটা বিশ্বের দ্বীনের দাওয়াত দেই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার রাহমাতুল লিল আলামিন আদ্দাস ডেকে ডেকে বলেন, আপনার নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা? বলে, আমার নাম তাই হোক না কেন, আমাকে একটু শরবত দাও। আরেকটা বর্ণনার মধ্যে আছে আদ্দাস রাহমাতুল লিল আলামিনের এত সুন্দর ফুটফুটে চেহারা দেখে বলে, এত সুন্দর চেহারা দেখার পরও, এত মায়ার চেহারা দেখার পরও তোমাকে কে আঘাত করলো? কে তোমাকে এত রক্তাক্ত করলো? তোমার পরিচয়টা একটু দাও না। আদ্দাস ওই দিক থেকে আঙ্গুর গুলো রস করে শরবত বানিয়ে, জুস বানিয়ে রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে দিয়েছেন। আমার নবী, আপনার নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের জুসের গ্লাসটা হাতে নিয়া, ডান হাতে নিয়া বিসমিল্লাহ পড়ে যখন জুসটা পান করতে শুরু করেছেন, আদ্দাস আর বুঝার বাকি রাখলো না, ইনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর দেরি করলেন না আদ্দাস
রহমাতুল লিল আলামিনের হাতে হাত রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি সেই নিনওয়া শহর থেকে আমি আমার বাপ দাদার মুখে শুনেছিলাম মক্কাতুল মুকাররমায় এমন একজন পয়গম্বর তিনি আসবেন, তার চেহারা এরকম হবে, তিনি তাইফের ময়দান থেকে আঘাত পাওয়ার পরে অমুক আঙ্গুরের বাগান আশ্রয় নেবে। এটা আমি আমার বাপ দাদার মুখে শুনেছিলাম, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছিলাম। ওই সময় থেকে আমি যখন শুনেছি তখন থেকে আমি আজকে 1 যুগের বেশি হয়ে গিয়েছে, এতদিন ধরে আমি এই কাফেরের বাগানের মধ্যে আমি রাখালগিরি আর গোলামি করতেছি। শুধুমাত্র আপনি মহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না। আমি বুঝতে পেরেছি আপনি সেই নবী, আপনি সেই পয়গম্বর, আপনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কালেমা পড়িয়ে দেন, পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমাতুল লিল আলামিন বর্ণনাগুলো করেন আর জানান, ও আয়েশা, তাইফের ময়দানে এরকম নির্মম কাহিনী আমার জন্য হয়েছে। উহুদের ময়দানে আমাকে নিষ্ঠুর বেঈমানের আঘাত করেছে। আমি আমার এই নামাজটাকে কায়েম করার জন্য নিজের মাতৃভূমি বাপদাদার ভিটা ছেড়ে আমি মদিনাতে হিজরত করে এসেছি, শুধুমাত্র নামাজটাকে সমাজের মধ্যে কায়েম রাখার জন্য। সুবহানাল্লাহ। আয়েশা রে, আমি জীবিত থাকা অবস্থায় দেখতে পেলাম, আমি জীবদ্দশায় থাকতে দেখতে পেলাম, আমি জীবদ্দশায় থাকতে দেখতে পেলাম আমি মসজিদে নববীতে নাই, আমি মসজিদে নববীতে নাই। তবু আমি অনুপস্থিত থাকা অবস্থায় আমার মসজিদে নববীর মধ্যে আমার সাহাবায়ে কেরাম বিশৃঙ্খলা সারা শৃঙ্খলা বজায়া আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে লুটিয়ে পড়তেছে। এটা দেখে আমি আনন্দিত হয়ে আমি রহমাতুল লিল আলামিন আনন্দের কান্নার মধ্যে বেহুশ হয়ে পড়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়েন না, সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আইরে সাগর, জোরে, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আইরে সাগর দেখবি যদিয়া। আল্লাহু আকবার। এই আনন্দিত হয়ে গোটা বিশ্ব দেখার জন্য পাগল হয়ে পড়েছিলেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। রহমাতুল লিল আলামিন নামাজের দৃশ্যগুলো দেখছেন, কান্না করছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুর রহমান বিন আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাহিনীগুলো বলছেন। এদিক দিয়ে দরজার মধ্যে এসে নক করলেন, দরজার মধ্যে এসে ঠক ঠক করে নক দিলেন এবং সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন তার কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা দরজা খোলো, দেখো কে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে দরজাটাকে সঙ্গে সঙ্গে খুলেছে, আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, মারে কেন দরজা খুললা আর কেন বন্ধ করলা? রহমাতুল লিল আলামিনকে তার কন্যা জানায়, বাবা দরজার মধ্যে কে যেন এসে সালাম দিল, আমি দরজা খুললাম।
দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখি তার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। সুবহানাল্লাহ। এত বড় বড় হাত, এত বড় বড় চক্ষু, এইগুলো দেখে আমি ভয় পেয়ে গেছি। ওই ভয়ঙ্কর ব্যক্তিটাকে আমি আমার বাবার ঘরে ঢুকতে দিব না। আমার বাবা তো অসুস্থ, ওই ব্যক্তিটাকে দেখলে তো আমার বাবা আরো অসুস্থ হয়ে পড়বে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, কলিজার টুকরা কন্যা, এই ব্যক্তি আল্লাহর হুকুম ছাড়া কারো কাছে আসে না। আর যখন আল্লাহর হুকুম এই ব্যক্তি যখন পেয়ে যায়, এই ফেরেশতা যখন পেয়ে যায়, ওই ব্যক্তির কাছে 100% চলে যায়। আল্লাহর হুকুম কখনো অমান্য করে না। সুবহানাল্লাহ। বলে ফাতেমা, উনি দরজা বন্ধ করলেও আসতে পারে, উনি পানির তলে বসে থাকলে উনি সেইখানে যাইতে পারে, ওনার তো দরজা খোলা লাগবে না, দরজা বন্ধ রাখলে উনি আসবে, দরজা খোলা রাখলে উনি আসবে। শুধুমাত্র তোমার বাবার সম্মানের খাতিরে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রহমাতুল লিল আলামিনের অনুমতির কারণে সালাম দিয়া দিয়া জিবরাইল আমার ঘরে প্রবেশ করতেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র পৃথিবীতে একবার জিবরাইল একবার অনুমতি নিয়ে জান কবজ করার জন্য গিয়েছিল, এছাড়া আর কখনো অনুমতি নাই। সুবহানাল্লাহ পড়েন। রহমাতুল লিল আলামিন অনুমতি দিয়ে দিলেন। জিবরাইল রহমাতুল লিল আলামিনের বুক মুবারকের মধ্যে হাত যখন রাখলেন, তখন জিবরাইল কি ডেকে ডেকে বললেন, জিবরাইল, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, এত ভয়াবহ মৃত্যু যন্ত্রণা, এত যন্ত্রণা যদি হয় আমার উম্মত গুলো কিভাবে সহ্য করবে? আমার উম্মত এই মৃত্যু যন্ত্রণা কিভাবে সহ্য করবে? জিবরাইল ওই সময় রহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আমি মৃত্যু যন্ত্রণা দিচ্ছি না, বরং আপনার জান আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে যাচ্ছি, আপনার রূহ মুবারক আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে যাচ্ছি। আমার ভয় লাগতেছে আপনার সাথে কোনো বেয়াদবি হয় কিনা। আপনার সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর কাছে আমার জবাব দিয়ে দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আজরাইলের জবাব দেওয়ার মতো কোনো সক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে আরামদায়ক রূহ কবজ করতেছে আমি জিবরাইল, আমি আজরাইল, আপনার রূহটাকে কবজ করতেছি। রহমাতুল লিল আলামিন বললেন, আজরাইল রে, আরামদায়ক মৃত্যুর যন্ত্রণায় যদি এত কষ্ট হয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও আজরাইল, প্রত্যেক মাখলুকের তো মৃত্যু হবে, আমার উম্মতের মৃত্যু হবে। আমার উম্মত কিভাবে মৃত্যু যন্ত্রণাগুলো সহ্য করবে? আমার উম্মত তো সহ্য করতে পারবে না, আমার উম্মত এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না। আজরাইল রে, আমার উম্মতের জানো রূহ কবজটা তুমি আরামে করো, আমার উম্মতের জানো মৃত্যু যন্ত্রণা আরামে হয়। সেজন্য আমি দুনিয়ার মধ্যে হাদিস রেখে গেলাম। দুনিয়ার মধ্যে কি রেখে গেলাম? হাদিস রেখে গেলাম। আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলে দেবে, আজরাইল, আমার ওই বান্দার রূহটাকে তুমি আরামে আরামে কবজ করে নিবা। সুবহানাল্লাহ। আওয়াজ তুলে একসাথে পড়েন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে কন্টিনিউ আয়াতুল কুরসি মৃত্যুর আগ পর্যন্ত তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর তৌরি জান্নাতে ওই ব্যক্তি যেতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক সকলের উপরে আল্লাহুম্মা আমিন। সকলে আজানের জবাব দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবারও নামাজের পরে একটি দিনী মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য জবান খুলে আলহামদুলিল্লাহ। যেটুকু আলোচনা করেছি এর থেকে নবীর সিরাত দুপুরে যতটুকু করলাম, বাদ মাগরিব যতটুকু করলাম, নবীর সিরাত কিছু বোঝা গিয়েছে। সিরাত মানে কি? সিরাত মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, তাই না হুজুর? জীবন বৃত্তান্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিছু জানা, কিছু আলোচনা করা, মুযাকারা করা।
তাহলে আমরা জানলাম তিনি পৃথিবীতে আসছেন 12ই রবিউল আউয়াল আর ওফাত করেছেন 12ই রবিউল আউয়াল। আমরা হাদিসের মধ্যে পেয়েছি তিনার জন্মটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, আসলে কি উনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন না কত তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেন কেউ কেউ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসছেন কেউ তো আর এটা মনে করে তার জন্মগ্রহণ নোট করে রাখে নাই, কিন্তু যখন তিনি ইন্তিকাল করলেন পৃথিবীর থেকে, যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যখন চলে গেলেন, তখন কিন্তু সবাই জেনেছেন যে ইনিই হলেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য এটা সবাই লিখে রাখছেন, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। এখন বিষয় হচ্ছে একটি কথা বড়রা বলে, কিছু কিছু ওলামায়ে কেরাম বলে ইখতিলাফ বলতে কি, ওলামায়ে কেরামের মধ্যে আবার ইখতিলাফ হবে কেন? ইখতিলাফ বলতে কি? চরমনাই সেও আমার ভাই, হেফাজত সেও আমার ভাই, জমিয়ত সেও আমার ভাই, জামাত সেও আমার ভাই। শুধুমাত্র ইখতিলাফ হবে যারা মাজার পূজারি, মাজার দিয়া ব্যবসা করে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মাজারের মধ্যে নিয়ে সেজদা করিয়া শিরক করিয়া জাহান্নামে বানায়, শুধুমাত্র তাদের সাথে আমাদের ইখতিলাফ। কথা বলো ঠিক কিনা? ইখতিলাফ আমাদের ভণ্ডদের সাথে, উলামায়ে কেরামের সাথে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ হলো কাদের সাথে? ভণ্ডদের সাথে। কারণ ভণ্ডরা ওরা ছদ্মবেশে ওরা মানুষদেরকে গুমরাহি করে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, ঠিক না? তাহলে যারা সুন্নি তারাও আমার ভাই, যারা কওমি তারাও আমার ভাই, যারা জামাত তারাও আমার ভাই। তাদের সকলেরই মিশন হলো একটা, আমরা নবীকে, আমরা আল্লাহকে ভালোবেসে জান্নাতে যেতে চাই। কিন্তু ভণ্ডদের মিশন হলো একটাই, দুনিয়াতে পকেট ভারী করে মাজার নামে, খাজার নামে মাজার করে আমরা পুঁজি কামাইতে চাই। কথা বলো ঠিক কিনা? কেউ কেউ বলে আমরা মাদানি, কেউ কেউ বলে আমরা কুরাইশি, কেউ কেউ বলে আমরা নকশবন্দি, কেউ কেউ বলে আমরা মুজাদ্দিদি, কেউ কেউ বলে আমরা মাক্কি। আছে না নাই? আছে। তা আমি বলি মাক্কি আর মাদানি আর হুসাইনি আর নকশবন্দি এগুলো দেখার টাইম নাই। সুলাইমান নবীর সন্তানের চেয়ে, মূসা নবীর সন্তানের চেয়ে, দাউদ নবীর সন্তানের চেয়ে তোমার দাম বেশি হয় নাই। নামাজ নাই, রোজা নাই, তুমি দাবি করতেছো আমি আখির নবীর উম্মত, আমি নবীদের থেকে আমার দাম বেশি না। কেন বলতেছি? ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত দিনের জন্য রক্ত রাস্তায় বিলীন করে, আল্লাহর জন্য বিলীন করে জান্নাতি মেহমান হয়ে যাচ্ছেন। কথা বলেন কেন হচ্ছে? এই ফিলিস্তিনের মধ্যে আল্লাহ সুলাইমান নবীকে পাঠিয়েছিলেন, দাউদ নবীকে পাঠিয়েছিলেন, মূসা নবীকে পাঠিয়েছিলেন, যে মূসা নবীর সাথে আল্লাহ ডাইরেক্ট বন্ধুত্বর কালেকশন লাগিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই রক্তই তো ফিলিস্তিনের ময়দানে বয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল গোটা ফিলিস্তিনের নবীদের সন্তানদের আবির্ভাব ঘটেছে। সুবহানাল্লাহ। তাদের থেকে তো আমরা বেশি হয়ে যাই নাই। সেজন্য ঐক্যের মধ্যে আসতে হবে। গোটা সমাজটাকে, গোটা রাষ্ট্রটাকে যদি আমরা কোরআনী রাষ্ট্র করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ঐক্যের মধ্যে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন সকল উপরই আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর থেকে ওফাত গ্রহণ করে চলে গেলেন, বিদায় নিয়ে গেলেন। কিন্তু এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি রওজায় শুয়ে কান্না করতেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আশিক, নবীর আসল উম্মত হওয়ার তৌফিক দান করুন সকল উপরে আল্লাহুম্মা আমিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ এসে মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করে। আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাকে ঈমানের সহিত মৃত্যু দান করিও। আল্লাহ মসজিদের ভিতরে নামাজ অবস্থায় মৃত্যু দান করিও। আল্লাহ তোমার রাসূলের ওফাতের দিনে, আল্লাহ মিলাদের দিনে তোমার কাছে আল্লাহ ফরিয়াদ করি, মালিক মৃত্যু তো আমাদের হবে আল্লাহ। আল্লাহ মৃত্যুটা আল্লাহ তুমি আমাদের সিজদারত অবস্থায় দিও। আল্লাহ তুমি তো বলেছো, তুমি তোমার বান্দা যখন তোমার কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে যায়, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি আর তোমার বান্দার মধ্যে কোনো ফারাক থাকে না, একেবারেই নিকটতম হয়ে যাও। আল্লাহ তোমাকে পাওয়া অবস্থায়, তোমাকে সাথে রাখা অবস্থায় যদি মৃত্যুবরণ আমরা করতে পারি, মালিক
আমাদের তো আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। আই মালিক, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তল্লাবে ইলমরা কান্না করে, আল্লাহ কোরআনে হাফেজরা কান্না করে, আল্লাহ আলেমরা কান্না করে, আল্লাহ দরিবাকা মুরব্বিরা কান্না করে, আল্লাহ পর্দার আড়ালে মা বোনরা কান্না করে। আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতখানা উসিলা করে। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم وقعة كواقعة وليد আল্লাহ তুমি আমাদের মনের নেক তামান্নাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে ইলমের মধ্যে বারাকা দান করো, আমলের মধ্যে বারাকা দান করো। আল্লাহ আমাদেরকে রিজকে, হায়াতে, দৌলতে, সম্মান, ইজ্জতে বারাকা দান করে দাও রব্বুল আলামিন। তোমার রাসূলকে দেখি নাই আল্লাহ, মৃত্যুর আগে তোমার রাসূলের রওজা দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ মৃত্যুর আগে তোমার রাসূলকে স্বপ্নে যুগে দিদার দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যখন আমাদের কাছে মালাকুল মাউতকে পাঠিয়ে দিবা, আল্লাহ ঈমানের সহিত আমাদের জবান দিয়ে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।